নমস্কার, আমি চৈতালি। আজ আপনাদের শোনাবো মায়ের কথা। জয়রামবাটিতে মায়ের বাড়িতে ২-৪ জন সাধু ব্রহ্মচারী থাকত। আমি মায়ের কাছে এসে খুব কান্নাকাটি করলাম। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, বিপদ তো সংসারী লোকেদের জন্যই, মুচড়ে পড়লে হবে? তোমার স্বামী এখন অসুস্থ, তুমি এদিক ওদিক কাজ করে তাকে সারিয়ে তোলো। সে সুস্থ হলে আবার সব ঠিক হয়ে যাবে। আমি তাকে বললুম, বামুন দিদি, তুমি আশীর্বাদ করে দাও, ও যেন তাড়াতাড়ি সেরে ওঠে। মা বললেন, ওগো, আমার আশীর্বাদে কি হবে? ঠাকুরই সব। ঠাকুরকে ভালো করে জানাও, তাহলেই সব হবে। মা আমাকে গুড় মুড়ি দিয়ে বললেন, বউ, এগুলো নিয়ে যা, ওকে দিবি, তুইও খাবি। আর একটা কাপড় দিয়ে বললেন, এই কাপড়টা নে, ছেঁড়া কাপড় পরে ঘুরতে নেই। তারপর থেকে আমি মাঝে মাঝে মায়ের কাছে আসতাম। মা তখন তার মা ভাইদের সঙ্গেই থাকতেন। এক সময় তাঁদের বাড়িতে যে মেয়েটি কাজ করত, সে চলে গেলে মা বললেন, নিবু, শশী চলে গেছে, তুই কাজ করবি। আমি মায়ের কথা মতো থেকে গেলাম তাদের কাছে। মায়ের সঙ্গে কত কাজ করেছি, তবু পোড়া কপাল, তাকে এতটুকু বুঝতে পারিনি। আমরা মাকে বামুন দিদি বলেই চিনেছিলুম। তিনি ধরা দেননি এতটুকু। আমাদের মতোই গোয়ালশালায় গোবর পরিষ্কার করতেন, ঢেকিশালে ঢেকিতে পাট দিতেন, ঘরে নেতা দিতেন, কখনো গরুকে জাপ দিয়ে আসতেন, আবার নিজেই রান্নাবান্না করে ভক্তদের বসিয়ে খাওয়াতেন। প্রথম প্রথম তাকে বামুন দিদি বলতাম। পরে যখন তার ভক্ত শিষ্যরা তাকে মা বলে ডাকতেন, তখন আমিও তাকে মা ডাকতে শুরু করি। পরে মায়ের সংসার বড় হতে লাগলো। মায়ের তখন আর ভাইদের বাড়িতে থাকা সম্ভব হচ্ছিল না। তখন মায়ের নতুন বাড়ি হলো। আমিও তখন মায়ের কাছেই থেকে গেলাম। তার সঙ্গে কত কাজ করেছি, তার সঙ্গে আনাজ কুটেছি, তেঁতুল কেটে বীজ ছাড়িয়েছি। মা বুড়ো বয়সেও অনেক কাজ করতেন, কখনো চুপ করে বসে থাকতেন না। তিনি কাউকে কোনো কাজ করতে দুবার বলতেন না। একবার বলায় কেউ কাজ না করলে তিনি নিজেই উঠে গিয়ে সেটা সেরে আসতেন। তখন একেবারেই বুঝতে পারিনি যে মা আমাদের সত্যিকারের দেবী। জয় মা। আজ আমি মাগুর মাছের ঝোল বানিয়ে ঠাকুর, মা, স্বামীজিকে নিবেদন করলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।